আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, বিএনপির আব্দুল সালাম, প্রশাসক, দক্ষিণ সিটি কর্পোরেশন। উনি বলছে কি, আওয়ামী লীগ, জামাত মুক্তিযুদ্ধ চায়নি, দুদলই পাকিস্তানের পক্ষে ছিল। আবার বলছে বিএনপি ছিল স্বাধীনতার পক্ষে। কেমন এটা হাস্যকর ব্যাপার হয়ে গেল না? তো আওয়ামী লীগকেও অস্বীকার করলো, আবার জামাতকেও অস্বীকার করলো। মহান মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগ আর জামাত জড়িত, এটা তো সত্য কথা। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের পক্ষের, জামাত হলো বিপক্ষের, পাকিস্তানিদের পক্ষের। আর বিএনপির তো কোনো নাম গন্ধই নাই, অস্তিত্বই নাই। সে জায়গায় বলছে বিএনপি স্বাধীনতার পক্ষে ছিল। এই যে কথাটা, এটা কিন্তু একটা অপরাধ। কারণ এই অপরাধটা তো রোধ করতে হবে, প্রতিহত করতে হবে, যে কথাগুলো যাতে বারবার না আসে। স্বাধীনতার ইতিহাস বিকৃত করা, এটা কিন্তু দণ্ডনীয়। তো এখন এইগুলো কি কোনো সরকারই তো চায় নাই। আমি তো দেখলাম কোনো সরকার বা বিরোধী দলে যারাই থেকেছে এই দেশের শাসন দায়িত্বে, তারা কেউই কিন্তু চায় নাই যে সঠিক ইতিহাসটা যাক। এইবার যে বিএনপি, এ তো আরও করে দিছে, যে আমার নাকি স্বপ্নই দেখছে, দীর্ঘদিনের স্বপ্ন, তার স্বাধীনতা ঘোষণা দিবে, এরকম একটা দীর্ঘদিনের স্বপ্ন। এটা বিএনপির প্রধানই বলছে। তো এরপরে ওর কাছ থেকে তার কিছু আশা করা যায় না, বিএনপি প্রধানের কাছ থেকে তার কিছু আশা করে। তবে এখন যেটা হলো সামাজিক প্রতিরোধ, সামাজিক প্রতিরোধটা কিভাবে? বুদ্ধিজীবীরা এই কথাটা তীব্র প্রতিবাদ করতে পারে। এই যে আব্দুল সালাম যেটা বলছে, সিটি প্রশাসক, তার কথাটা তীব্র প্রতিবাদ, এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য বলতে পারে। আবার আইনজীবী যারা আছে স্বাধীনতা পক্ষের, তারা উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেক্ষেত্রে উচ্চ আদালত স্বপ্রণোদিত রুল ইস্যু করতে পারে, তাকে ডেকে তার বক্তব্য শুনতে পারে, যে তুমি যে এটা কথাটা বললা, যে এটার ইয়েটা কি, তোমার কাছে তো নিশ্চয়ই তথ্য আছে, এই তথ্যটা বলো। আমরা তো জানি এইটা, আর তুমি এটা দিয়েছ, তো কাজে এটার একটু আমাদেরকে করো, জানান দাও তুমি কোথা থেকে এই তথ্যটা পাইছো। তো এইভাবে এদেরকে জব্দ না করলে তো হবে না। কারণ আবার আপনারা সবাই জানেন যে আমরা গ্রেফতারের পক্ষে না, আমরা চাই এদেরকে প্রশিক্ষিত করা। গ্রেফতারের পক্ষ সব কিছুতে এত দণ্ড দিতে চাই না। কাজেই উচ্চ আদালত এই কাজটা করতে পারে, উচ্চ আদালত তিরস্কার করতে পারে, এবং তাদেরকে কিছু সামাজিক দায়িত্ব পালনের, সামাজিক কাজ করার জন্য দায়িত্ব দিতে পারে। এই যে যেমন এই সালাম সাহেব একটা উচ্চ পদে থেকে এই কথাটা বলছে, জনগণকে বিভ্রান্ত করছে, তরুণদেরকে বিভ্রান্ত করছে, শিশুদেরকে বিভ্রান্ত করছে, কিশোরদেরকে বিভ্রান্ত করছে। তাহলে আর কি করা যায়? তাকে আদালত ডাকতে পারেন। আদালত ডেকে সে যদি এটা প্রমাণ না করতে পারে যে বিএনপি স্বাধীনতার পক্ষে ছিল আর মুক্তিযুদ্ধে ইয়ারা চায় নাই, জামাত এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চায় নাই, তারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল না, তাহলে সেটা তাকে এখন কাজ দিতে হবে, যে তুমি 1 মাসে স্কুলে যাবা, তোমার জেলায়, তোমার নিজ যে জেলায়, সে জেলায় স্কুলে যাবা, গিয়ে ছাত্রদের কাছে ক্ষমা চাবা, এই অর্থে যে আমি ভুল বলছি, ওইটা আমি জোসে বলে ফেলছি, দলের পথ শক্ত করার জন্য বলে ফেলছি, তো এইটা জন্য আমি ক্ষমা চাইতেছি, আমি দুঃখ প্রকাশ করতেছি, ভবিষ্যতে আর কোনো দিন করব না। আচ্ছা, সে সামাজিক কাজ করে আসলো, সংশোধন হয়ে আসলো, এরপরেও যদি করে, পরপর 3টা চান্স, 3বার যদি সে একই ভুল করে, মিথ্যাচার করে, তাহলে সে কোনো দিন আর কোনো পদে যেতে পারবে না, কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একবার সাফ পরিষ্কার করে দিলেই হয়ে যায়। কাজেই তৃণমূল পার্টি এটা চায়। তৃণমূল পার্টির পক্ষে তো আমরা প্রতিবাদ করতেই আছি, আমি তো প্রত্যেক দিনই বলতেছি। তৃণমূল পার্টির নেতারা যেখানে কথা বলতেছে, সারা স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতেছে। কাজে এখন পেশাজীবীদের এগিয়ে আসতে হবে, আইন আদালতকে এগিয়ে আসতে হবে। এখানে সবচেয়ে ভালো ভূমিকাটা নিতে পারে উচ্চ আদালত এবং সংশ্লিষ্ট আইনজীবীরা। আশা করি সবাই আমরা এগিয়ে আসব, এই মিথ্যুকদেরকে রোধে দেব ইনশাআল্লাহ।
যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।